গতকালকে জাতীয় পার্টির ১৩ জন প্রার্থী আপিল করেছিলেন। আপিলের শুনানি হয়েছে। ১৩ জনের মধ্যে গতকালকে ১১ জনের মনোনয়ন সম্মানিত আপিল ট্রাইব্যুনাল তারা গ্রহণ করেছে। আপিলটি দুজনের আপিল নামঞ্জুর হয়েছে, তারা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আমাদের এখন পর্যন্ত আমরা দুজনের আপিল শুনানি করেছি। একজন হচ্ছেন সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান, কুমিল্লা ১, আর আরেকজন হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না, বগুড়া ২। উনি সাবেক সংসদ সদস্য ২ বারের। এই দুটি আপিল গৃহীত হয়েছে। আজকে আমাদের আরও ৪টি হিয়ারিং আছে আপিল, এবং আগামীকালকেও প্রায় ৬-৭টি হিয়ারিং আছে। তো আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। সো তাদেরকে আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা ভুলে গেছে ১২ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত এই ১৭ দিন ডিসেম্বর মাসে দেশে খুব একটা স্বাভাবিক পরিবেশ ছিল না। উসমান হাদির হত্যা হয়েছে, তাকে যখন গুলি করা হয়েছে তখন দেশে আনরেস্ট ছিল ন্যাচারালি। হত্যার মৃত্যুর খবরের পরে দেশে ২-৩ দিন আনরেস্ট ছিল। জনাব তারেক জিয়া দেশে আসছেন। সব মিলিয়ে প্রার্থীরা খুব কমফোর্টেবলি মনোনয়ন জমা দিতে পারেনি। প্লাস আমাদের মনে হয়েছে অন গ্রাউন্ড যারা আমাদেরকে সহযোগিতা করতো আগের ভোটের ইলেকশন কর্মকর্তারা, টিওনোরা, ডিসিরা, সেখান থেকেও প্রার্থীরা আসলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরিপূর্ণভাবে পায়নি। অর্থাৎ অনেক সময় তারা জমা দেওয়ার আগে কাগজটা দেখে নেয়, অনেক সময় ছোটোখাটো ভুলগুলো বলে দেয়, জমা নেওয়ার আগেই বলে দেয়। অনেক সময় কোনো কাগজের ঘাটতি থাকলে কারেকশন করে দিতে পারে। এগুলো হেল্পিং প্রসেসের পার্ট, ডেমোক্রেটির অংশ। এবং অনেকেই দেখেছি আমরা ২৯ তারিখে ৫টার পরে গিয়েছে দেখে জমা দিতে পারেনি। আমাদের একজন প্রার্থী, উনি লঞ্চে যাচ্ছিলেন, কুয়াশার কারণে লঞ্চ দেরি হয়েছে, উনি আর ৫টার সময় দিতে পারেনি। ২৯ তারিখে ১০টা বা 11টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়াই যেত। এই বিষয়গুলোতে আমি মনে করি অনেক ক্ষেত্রেই প্রশাসন স্ট্যান্ড ইডল বাই অথবা তাৎক্ষণিক বুৎপত্তিপন্নতা দেখাতে পারেনি। ইনস্ট্যান্টলি যে সলিউশনগুলো করা যেত সেটা করতে পারেনি। যখন যাচাই বাছাই হলো, আমরা অতীতে দেখেছি রিটার্নিং কর্মকর্তারা যেগুলো কারেক্টেবল মিস্টেক অথবা মিস্টেক হুইচ ইজ নট অফ সাবস্টেন্সিয়াল নেচার, সেগুলো ওনারা ইনস্ট্যান্টলি কারেক্ট করে দিতেন। নামের বানান ভুল হলে, ভোটার নাম্বার ভুল হলে এগুলো কেটে ঠিক করে দিতেন। কোনো ডকুমেন্ট মিসিং হলে সাথে সাথে ডকুমেন্ট নিয়ে নিতেন। মেয়ার টেকনিক্যাল গ্রাউন্ডে নমিনেশন বাতিল করা কম হতো। এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে ল যাচাই বাছাই করে যেগুলো টেকনিক্যাল এরর তারা সেগুলো অ্যালাউ করছেন আপিলের ক্ষেত্রে। তো এটি একটি ভালো দিক। আমার মনে হয় অনেক প্রার্থী ভোটে অংশগ্রহণ করবে, এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের সফট অ্যাপ্রোচের কারণে অনেক প্রার্থীতে ফেরত পাচ্ছে। আমি সফট বলবো না, আমি লিগাল অ্যাপ্রোচের কারণে। তো তবে যদি রিটার্নিং কর্মকর্তারা যদি সঠিকভাবে তাদের ডিসক্রিশনটা এক্সারসাইজ করতেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা এতজনকে আপিল করতে হতো না। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিশন ব্যবহার করতে পারেননি? আমি বলবো মবের ভয়ে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে, এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিকটেট করতে হবে, ডোমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। লেট হু ইজ হাই, ল ইজ অ্যাবভ হিম। যে যত বড়ই হোক সে ল এর নিচে। দ্য কিং ইজ আন্ডার নো বডি বাট আন্ডার গড অ্যান্ড ল। আমরা ১০০০ বছর আগে ইংলিশ লতে পড়ে আসছি। তো আজকের মব, এই মব কি লয়ের আন্ডারে না? মব অবশ্যই লয়ের আন্ডারে, এবং মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে।